শীত শুরু হয়ে যাওয়াই মানে ঘুরতে যাওয়া। সবাই কুয়াকাটা কক্সবাজার ঘুরে বেড়াচ্ছে, আর আমি কি করব? আমি তো চলে গেলাম ঢাকার ভিতর হাউসান মঞ্জিলে। এই দেখুন আমার ফ্যামিলির সবাইকে নিয়ে চলে এসেছি আজ ঢাকার হাউসান মঞ্জিলে। আর যেহেতু পুরাই অবাক হলাম, যেহেতু আমি আগে কখনোই আসিনি, এই প্রথমবারের মতো আসলাম। খুব ভালো লাগলো এখানে সবুজ পরিবেশটা, যেটা কিনা আমাকে অনেক অনেক ভালো লাগার একটা মুহূর্ত দিয়েছে। চারপাশটাতে সবুজে ঘেরা ছিল, সামনে ছিল নদী, সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। হাউসান মঞ্জিলের আশেপাশের পরিবেশ যেমন সুন্দর ছিল, এর ভিতরের আগেরকারের দিনের জিনিসগুলোও ছিল অনেক বেশি অ্যাট্রাকটিভ। যেহেতু আমরা এই জিনিসগুলো আগে কখনো দেখিনি, এই প্রথমবারের মতো দেখলাম। দেখে তো অনেক বেশি কিউরিসিটি জাগছিল যে আগেরকারের রাজা মহারাজারা কেমন ছিল। আমরা তো দেখতে দেখতে পুরা সব কিছু এক এক করে দেখছিলাম। যারা কিনা এখনও ঢাকায় থেকেও হাউসান মঞ্জিলের মতো এরকম সুন্দর একটা জায়গায় যাননি, একবার হলেও ঘুরে আসবেন। এর সামনের যে সবুজ পরিবেশ, এটা এত বেশি মনোমুগ্ধকর, অনেক ভালো লাগে সবুজের মাঝে কিছুক্ষণ বসে থাকতে। পরন্ত বিকেল কিংবা ধরেন সন্ধ্যার সময় অনেক অনেক ভালো লাগে। আর দেয়ালের যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো ছিল এখানে এদের উত্তরসূরিদের সব ছবি। আর এই যে চেয়ারটা দেখছেন কি সুন্দর, সবাই কিন্তু ছিল এখানে তাদেরই বংশধর। কি সুন্দর করে তাদের স্মৃতিগুলো বহন করছে যুগ যুগ ধরে। তাদের স্মৃতি এভাবেই ঝুলে আছে দেয়ালের সাথে। প্রত্যেকটা কর্নার কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হয় এখনো জীবন্ত সব কিছু। তারা যে টেবিলটাতে খেত কিংবা যে ডাইনিং টেবিল ইউজ করত, যে খাট ইউজ করত, যে পানির ফিল্টার ইউজ করত, ড্রেসিং টেবিল, সব কিছু এতটা ফ্রেশ, এতটা যত্ন সহকারে রাখা হয়েছে, দেখে অনেক ভালো লাগছিল। এখানে ছিল না এমন কোনো জিনিস নেই। আর যে বলছিলাম যে সামনের সবুজটা দেখেন কি সুন্দর। আর এই তো ভিতরে রয়েছে তাদের বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার, যেগুলো এখনও সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে। সামনের দৃশ্যটা একবার দেখুন, জাস্ট চোখ জুড়িয়ে আসে। আর বিল্ডিংটার ডেকোরেশনটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমরা যারা ঢাকায় থাকি তারা এই সব জায়গাগুলোতে না যেয়ে আমরা অনেক দূর দূরান্তে ঘুরতে যাই, কিন্তু আমাদের আশেপাশেও যে অনেক সুন্দর সুন্দর ঘোরার জন্য জায়গা রয়েছে, যে জায়গাগুলো আপনি কিন্তু দিনের ভিতর ঘুরে আসতে পারেন। আর এই সব জায়গায় গেলেও কিন্তু আপনি অনেক রিফ্রেশমেন্ট পাবেন। দেখেন এই হাউসান মঞ্জিলে বাইরের পরিবেশটা যেমন, ভিতরেও অনেক দেখার মতো জিনিস রয়েছে। আমাদের এখনকার জেনারেশনদের কিন্তু আমরা এইসব জিনিস দেখিয়ে আগেরকার ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পারি। এখানে যেসব ফার্নিচারগুলো রয়েছে কি সুন্দর করে যত্ন করে রেখেছে। আর বাইরের পরিবেশটা, আমি বারবার বাইরের পরিবেশটা এত বেশি এক্সপ্লেন করছি কারণ আমার এখানের পরিবেশটা সত্যি অনেক ভালো লেগেছে। যাই হোক, বাচ্চারা এরকম সবুজ ঘাসের ভিতর খেলতে অনেক এনজয় করে। আর পরন্ত বিকেলে তো আরও বেশি ভালো লাগে। আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আপনারাও যদি আসতে চান তো দেরি না করে এই শীতের ভিতরেই কিন্তু ছোটোখাটো একটা ট্যুর দিতে পারেন, যারা কিনা হাউসান মঞ্জিলের পাশেই আছেন। আই হোপ অনেক ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওটার লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।